হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি সবজি কেনার জন্য বাজারে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তো শেয়ার করলাম। আর সবাই জানো, যারা আমার ভিডিও দেখো, আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, আমার এই বাজার করতে হয়। তো আমি সবজিটা প্রত্যেক সপ্তাহের জন্যই কিনি, এক সপ্তাহের জন্য একসাথে কিনি। তো আমি বাজারে চলে আসলাম। তো বাজারে চলে আসার পর টমেটোর দেখে কালার দেখে এত ভালো লাগতেছে, আসলে কালার দেখে কি আর বলবো, এগুলো তো সব ফরমালিন দেওয়া, খেতে একটু মজা লাগে না। আসলে আগে আমাদের বাবা মারা যা খাইছে, এখন কিন্তু আমরা তা পাই না, সবই ফরমালিন। তো কি করব, কারণ এখন তো বাঁচতে হবে খেয়ে, তাই না? ফরমালিন হলেও তো কিনতে হবে। তো চলে আসলাম বাজারে, সব দেখে দেখে কেনাকাটা করতেছি। আর আমার ছেলে ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওখানে আমি শুধরাই নিব। তো আজকে সবজি কিনতে রাত্রে এসে দেখি যে এত টাটকা সবজি আমি কখনো দেখি নাই। আমি প্রতিদিনই রাত্রে সবজি কিনতে, কিন্তু আজকের সবজিটা নাকি একটু আগে গাড়ি আসছে, দেখেন পেঁপেগুলো ঠিক আছে, কষ পড়তেছে, পুরো টাটকা, প্রত্যেকটা সবজি টাটকা। আর আমি সবসময় এই মামা থেকেই সবজি কিনি, ওনার সবজিগুলো সবসময় আমি ভালো পাই, এই জন্য ওনার থেকেই কিনি। তো আমি একে একে ওনার সবগুলোই আমি দেখে দেখে চেক করে নিয়ে নিচ্ছি। তো উনি বললো যে আপু সবজি একটু আগে আসছে, আপনি সবগুলো নিতে পারেন। তো তারপরে আমি দেখলাম পটলগুলো খুব ভালো দেখতেছেন, তো এই যে দেখেন পটলগুলো খুব সুন্দর, আমারও ভালো লাগছে, তো পটলগুলো নিয়ে নিলাম। তো আমার মিষ্টি কুমড়া খুব পছন্দ। তো আমি এখন একটা মিষ্টি কুমড়ার দেখতেছি, দেখি দিয়ে মিষ্টি কুমড়াটা কত বলে। তো মিষ্টি কুমড়া একটা ধরলাম। তো মিষ্টি কুমড়ার যেই দাম বলে, মিষ্টি কুমড়ার দাম শুনে মাথা গরম হয়ে গেছে। তো আমি আর মিষ্টি কুমড়া নিব না। তো এখান থেকে সবই কেনাকাটা করলাম, বাট আমার ছেলের যে পছন্দের সবজি ঠিক আছে সেটা এখানে নাই। তো আমার চলে যাবে, আরেকটা দোকানে চলে যেতে হবে। আমার ছেলের অনেক পছন্দের সবজি হলো ঢেঁড়স। তো ঢেঁড়স কেনার জন্য আমি পাশের দোকানে চলে আসলাম। তো আমি এখান থেকে ঢেঁড়স নিয়ে নিলাম। তো আমার ছেলে বলতেছে মামুনি ওনাকে টাকা দাও, টাকা দাও, পাগল হয়ে গেছে, কারণ ওনার পছন্দের জিনিস কিনেছে, ওনার টাকাটা পে করে তাড়াতাড়ি নেও, যদি না নেই আবার। তো ওর অনেক পছন্দ, ঢেঁড়সটা খুবই পছন্দ করে ও। আর আমার তো ভালো লাগে না, কিন্তু ও খুব পছন্দ করে। আর ভিডিওর ফাঁকে আরেকটা কথা বলে নিতেছি, আমার আগের পেজটাতে যারা ফলো দিচ্ছে অবশ্যই এই পেজটাতে ফলো দিবে, পেজটা আমার নতুন, সবাই অবশ্যই ফলো দিবা, লাইক কমেন্ট করে পাশে থাকবা। আর আমার ভিডিও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবা যে এখানে ভুল হয়েছে, এখানে আমি নতুন, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা মানুষ শিখাইলে সব কিছুই পারে, তাই না? তো আমার এখান থেকে বাজার শেষ, এখন আমি ওনাকে পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে এখন বাসার দিকে যাচ্ছি। তো আমি এখন বাসায় উঠবো না, বাসার পাশেই আমার একটা দোকান আছে, মুদির দোকান, তো ওখানে যাবো, ওখানে কিছু কেনাকাটা আছে। তো ওখান থেকে কেনাকাটা করে শেষ করে তারপর আমি দেন বাসায় যাব। তো আবারও বলছি, আমার এফবিতে তোমরা অবশ্যই ফলো দিবা এবং আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা। আমার সব একই নামে, জারিদিনা লাইফস্টাইল, ওখানে সার্চ দিলে পেয়ে যাবা ইউটিউব চ্যানেল এবং এফবি পেজকে তোমরা ফলো দিবা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, প্লিজ প্লিজ সবাই, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে কোনো খারাপ কমেন্ট করবা না, স্কিপ করে চলে যাবা, কোনো সমস্যা নাই। আর এই যে আমার বাসার কাছে চলে আসছি, এখন বাসার উল্টা পাশে এই যে এলো আমার বাসার গেট। আর বাসার উল্টা পাশে হয়েছে আমার সেই দোকান, যে দোকান থেকে আমি কেনাকাটা করবো। আমি সবসময় এই দোকান থেকে কেনাকাটা করি। তোমার বাইরে যত বাইরে থাকে, আমি এটা মাস হিসাবে নিয়ে নিয়েছি। তো মাস হিসাবে আমি এখান থেকে খাই, তোর মাস হিসাবে আমি 1-2 তারিখে ওনাকে টাকা পে করে দিই। তো দোকানে চলে আসলাম। আর এই দোকানে আসলে আমার ছেলে রাজা হয়ে যায়, কারণ যেহেতু বাকি দোকান ঠিক আছে, ওনার যা পছন্দ তাই নিয়ে যায়। তো আমি স্কুলে টিফিনের জন্য আমি সবসময় এই ফরজনগুলো বাসায় নিয়ে রাখি। তো আজকে দেখি কোনো নতুন কিছু আসে নাই, তো আমি নিলাম না। তো আমার ছেলে এখন চোখ পড়ে গেছে তার ফেভারিট জিনিস নসিলা, তো সে এখন একটা নসিলা নিয়ে নিছে। অলমোস্ট একটা নসিলা কিন্তু বাড়িতে আছে, তারপরও সে আরেকটা নসিলা নিয়ে নিল। তো আমি ঘরের জন্য ডিম নিয়ে নিলাম, ওকে ডিমগুলো আজকে খুব ভালো লাগলো। ডিম বাসায় আছে, তারপরে ডিমগুলো বড় বড় দেখে আবার আমি ডিম নিয়ে নিলাম। তো আমার ছেলে পাশ থেকে বলতেছে মামুনি তুমি কি আমাকে বলে দিয়েছিলে একটা কথা মনে করার জন্য। আমার হাঁড়ি পাতিল মাজার জন্য ছোপা শেষ হয়ে গেছে, ওকে বলছিলাম হ্যাঁ 2টা ছোপা তুমি নিয়ে নাও। তো ওই 2টা ছোপা নিয়ে নিল। কেনাকাটা তো শেষ, বাসায় চলে আসলাম। কিন্তু এখন তো বাসায় কি আর বলবো, এখন সেই কষ্ট করে 5 তলায় উঠতে হবে। ছেলে আর কি করব, উঠতে তো হবেই, বসে থেকে তো লাভ নাই। তো আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে 2 পা করে করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। যার 5 তলা বাসায় সেই জানে যে উঠতে কত কষ্ট, নামতে তো খুব ভালো লাগে, উঠতে খুব কষ্ট লাগে, আর সাথে বাজার, আর কি আর বলবো। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে ভাবলাম যে তোমার সাথে একটা ভিডিওটা শেয়ার করি, কি কি বাজার করলাম, কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে দেখাই। তো আমি ভাবলাম যে যেহেতু বাজারটা খুলেই ফেলছি, ঠিক আছে বাজারটা দেখিয়ে তারপর ড্রেস আপ খুলে ফ্রেশ হব। তো এত বাজারের দাম, সবজি আমরা যেই সবজি আগে 50 টাকা খাইছি, সে সবজি এখন সবজির কাছে গেলেই 100 টাকা, যেটাই ধরি 100 টাকা কেজি। আসলে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে তাদের খুবই কষ্ট, যে এখন যে বাজারের দাম বাড়াইছে।
কি আর বলবো, মানুষ খেয়ে যে কীভাবে বাঁচবো সেটা একমাত্র আল্লাহই জানে। আর দেখেন টমেটোগুলা খুবই ভালো লাগতেছে, গাজরগুলো খুব সুন্দর। আর ওই যে পটলটা, মানে আজকে সবজিগুলো এত ভালো ছিল, আমার বলতেছে আপু আপনার ভাগ্যটা খুবই ভালো, 5 মিনিট আগে গাড়ি আসছে আর আপনিও আসছেন। আর আমি সবসময় রাত্রে বাজার করি, সন্ধ্যার পরে বাজার করি। আমার যেহেতু ছেলের স্কুল থাকে, বাসায় কাজকাম থাকে, সন্ধ্যার পর আমার একটু বেরোতে ভালো লাগে। তো ওই যে আমার ছেলের প্রিয় জিনিস ঢেঁড়স, আজকে সবগুলো ঢেঁড়সও কচি কচি ছিল, সবগুলোই ভালো ছিল। আর ওই যে আমার হাঁড়ি পাতিল মাজার জন্য লুচি আর নসিলা নিয়ে নিলাম। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব গুছিয়ে। তো তোমরা আবারও বলছি তোমাদের, আমার নতুন পেজ সবাই ফলো দিবা, লাইক কমেন্ট করবা, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্লিজ প্লিজ প্লিজ। আর যদি বারবার বলছি আমি নতুন, ঠিক আছে, আমাকে সাপোর্ট করো। আমার ভুল হলে তোমরা কমেন্ট করো যে আপু এইভাবে করো না, এভাবে করলে ভালো হবে, আমি চেষ্টা করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর নতুন ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, ফলো দিতে হবে, ঠিক আছে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।